আপনারা ভালোভাবে শুনতে পারতেছেন, এখানে কোনো টয়লেট নেই। এই যে ভাই আমার জন্য পাহাড়ি জামির, পাহাড়ি ডাব, সবুজের লীলাভূমি, এটা অনেক সুন্দর। সামনে জুম চাষ হচ্ছে, তার যে সামনে যে ঘর এটা হচ্ছে জুম ঘর। এই যে ঝুলে আছে, মারা গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালে যখন ঘুম ভাঙে তখন আমি ট্রাভেল শুরু করে দেই। আমি আজকে এমন একটি জায়গায় আছি যে জায়গাতে কোনো বিদ্যুৎ নেই, যে জায়গাতে কোনো মোটর নেই, টিউবওয়েল নেই, এবং যে জায়গার মানুষ বাঙালি কিন্তু বাংলা ভাষা বলতে পারে না। আবার এরকম লোক আছে যারা আজ পর্যন্ত কোনো দিন ঢাকা পর্যন্ত যায়নি। জায়গায় প্রতি বছর অনেক লোক মারা যায় শুধু ম্যালেরিয়ার কারণে। এখানে যেহেতু জুম চাষ হয়, পাহাড়, এখানে বছরে একবার ফসল আসে। টয়লেট নেই, এখানে টয়লেট নেই। হ্যাঁ, আপনারা ভালোভাবে শুনতে পারতেছেন, এখানে কোনো টয়লেট নেই। আর আমি এই জায়গায় কিভাবে আসছি, আমার গত পর্বের যে ভিডিওটা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভাই আমার জন্য জামির নিয়ে আসছে, আর এটা হচ্ছে ডাব, পাহাড়ি জামির, পাহাড়ি ডাব। আমাকে ভালোবাসে, তারা আমার জন্য নিয়ে আসছে খাওয়ার জন্য। প্রচুর পরিমাণে আন্তরিক, যে কতটা সেটা আপনাদেরকে বোঝানোর মতো নয়। আজকে দিনটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে পারেন। রিয়েল ঝুমঘর বলতে তারা যেখানে যে ঘরের পাশ দিয়ে ফলের গাছ থাকবে সেটা হচ্ছে আসল ঝুমঘর। ইনারদের কাছে এটা বুঝলাম আর কি। তো এখন সেই রিয়েল ঝুমঘর দেখতে যাচ্ছি, মানে তারা যেখানে চাষাবাদ করে সেটা হচ্ছে রিয়েল ঝুমঘর। ওকে, এখন পথ দেখিয়ে নিয়ে যাবে। আর এখানে এই যে অনেক সুন্দর, এটা হচ্ছে বট গাছ, বিশাল পরিমাণে উঁচু দেখতে পারতেছেন। এটা হচ্ছে পাহাড়ের উপর সর্বপ্রথম ঘর। এখান থেকে ধীরে ধীরে ঘরগুলো নিচের দিকে নেমে গেছে। আপনাদেরকে এই পাড়াটা একটু ঘুরিয়ে দেখাতাম, কিন্তু এখানে মানে প্রত্যেকটা ঘরই দেখতে একরকম। আর দ্বিতীয় কথা, এখন ওখানে কেউ নেই, শুধু বাচ্চারা আছে, একটু যুবক টাইপের। তারা সকলেই ওই মানে জুমের কাজ করার জন্য সকালবেলা বের হয়ে গিয়েছে। তাতে পাহাড়ের উপরে আস্তে আস্তে হাঁপিয়ে গিয়েছি। এই যে এখানে অনেক ধান চাষ করতেছে, এই দিক থেকে ওই দিকে বিস্তীর্ণ। পাহাড়ের উপরে এই পাহাড়, ওই পাহাড়, সবুজের লীলাভূমি, এটা অনেক সুন্দর। পাহাড়ের উপরে মেঘ জমে আছে, অনেক সুন্দর এই জুমঘর। এখান দিয়ে জুম চাষ করেছে। এই যে কাজু বাদামের গাছ দেখতে পাচ্ছি। দিকের ভিড় কথা না বললেই নয়। ওই যে মেঘ উড়ে যাচ্ছে, অসাধারণ। এই ঝুমঘরটা এটা নতুন সংস্কার করতেছে। এখানে হচ্ছে আগের পুরাতন ছিল, এই যে দেখা যাইতেছে। এই যে এইটুকু আগে পুরাতন, আর এখানে তার সাথে একটু অ্যাড করে একটু বড় করে নতুন বাঁশ দিয়ে আরও তৈরি করতেছে, ঘরটা আরও মানে বড় বানাইতেছে। তো এটাই হচ্ছে আসল ঝুমঘর, কারণ ওই যে সামনে জুম চাষ হচ্ছে, তার যে সামনে যে ঘর এটা হচ্ছে জুমঘর। আর একটা যেটা বাঁশের তৈরি সেটা অলগা ঝুমঘর, মানে বৃষ্টির যে ঝুমঝুম হয় না সেই ঝুম, আর এটা হচ্ছে জুম, মানে দুই জিনিস। ঝুমঘরের সামনে থেকে অনেক সুন্দর মেঘ দেখেন উড়ে যাচ্ছে পুরাটুকু, মানে এই দিক থেকে এদিকে পুরাটুকু জুম চাষ হচ্ছে। বের কাটতেছে, তো একটু পরে আমরা এটা খাবো। সকাল হয়ে গিয়েছে, তো ভোরের এখন ওইদিকে ঝিঝি পোকা ডাকতেছে প্রচুর পরিমাণে। পাহাড়ি জামের টেস্ট করব, অনেক সুন্দর, সাইজেও কিন্তু অনেক বড়। এই সমতলে যে জামিরগুলো খাই ওটার চেয়ে এটা মানে আপনার বলতে গেলে থিকনেসটা অনেক বেশি, অনেক ঘন আর কি, অনেক ঘন। এবং আমাদের ওরকম কীরকম মানে ভুসা ভুসা ফাঁকা ফাঁকা ভিতরে, কিন্তু এখানে এরকম না। দাগুলা দেখতে পারতেছেন কীরকম ভয়ঙ্কর। অনেক সুন্দর লাল হয়ে গিয়েছে। একদম রসে ভরা টয়টুকুর,
আপনারা হয়তো খেয়াল করছেন চা বাগানে যারা চা সংরক্ষণ করে, চা পাতা ছেঁড়ার পর যে পিছনে ঝুলির ভিতর যে রাখে, সেরকম পিছনে আর কি ঝুলি বানাবে। তো এখন আমরা এটা দেখব। হাত দিয়ে কোনোভাবেই মানে নারিকেল উঠাইতে পারতেছি না, তো আমাকে এদের বাঁশ দিয়ে সুন্দর একটা চামচ বানিয়ে দিয়েছে, ঝুড়ির মতো ব্যাগ বানিয়েছে। দেখি একটু, এই যে ব্যাগ বানাইছে অনেক সুন্দর। এটা কিন্তু অনেক মজবুত, এটা যখন শুকাবে এটা আরও হার্ড হয়ে যাবে। এখন যেহেতু কাঁচা বাঁশ, এই কারণে একটু ওয়েটটাও বেশি আছে এবং একটু হালকা আছে। আর যখন শুকিয়ে যাবে তখন এটা ওজনেও হালকা হয়ে যাবে এবং এটা আবার হার্ড হয়ে যাবে। অনেক সুন্দর তাদের হাতের কারুকার্য। যেরকম শ্বশুরবাড়ি যাওয়ার সময় মানে ফল, মিষ্টি, দই যেরকম নিয়ে যায়, তো এটার মাধ্যমে মানে তারা এটা মানে যে উদ্দেশ্যে এখন বানিয়েছে, মানে এটাতে তারা যে কাজে লাগাবে, তো বলতেছে এখানে 2টা রশি লাগাবে। আর এর ভিতর হচ্ছে মুরগি, আমরা যে মুরগি খাই সেই মুরগি এর ভিতর রাখবে। মুরগি রাখার পর এটা নিয়ে হচ্ছে যে মেয়ের বাড়ি আছে মানে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি যাওয়ার সময় এখানে এটার ভিতর করে সে মুরগি নিয়ে যাবে। তারা হচ্ছে ওখানে শূকর জবাই করবে, সেই শূকরের মাংস তাদেরকে আবার রিটার্ন হিসাবে মানে দিয়ে দিবে আর কি। পাহাড়ের উপর অসীম সীমানায় দাঁড়িয়ে আছি, আর ওইদিকে সেই অসীম পাহাড়। আসলে আল্লাহর সৃষ্টি দেখলে একদম অবাক হয়ে যায়। আমাদের সৃষ্টি করেছেন, এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এই পাহাড় পর্বত সমস্ত কিছু তারই সৃষ্টি। তো তার শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। তো এখানকার মানুষের জীবন ব্যবস্থা খুবই কষ্ট, খুবই মানে দেখলে অনেক মায়া লাগে। এখন বাজে সকাল 11টা। তো এনারা এখন আমাকে খাবার খাওয়ার জন্য ডাকতেছে, কারণ তারা সকালে খাবারটা ঘুম থেকে উঠেই খাবার রান্না করে সাথে সাথে খেয়ে জমে যায় কাজ করার জন্য। আর এবং তারা গোসল টোসল ওখানে কাজ শেষ করে 11টার দিকে গোসল করে দুপুরের খাবার খায় এবং রাতের খাবার খায় তারা 6টা থেকে 7টার ভিতরে। তো আমাকে এখন ডাকতেছে, এখন আমি তাদের সাথে খাবার খাবো। এই যে এখানে প্লেটে ভাত দিছে, এই যে তরকারি, ওই যে তরকারি, আর এখানে এই যে পানি। তো খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যারা আমার আগের পর্ব দেখেছেন, ওখানে আমি বাজার থেকে মুরগি, মাছ, এগুলা মশলা সমস্ত কিছু নিজে কিনে নিয়ে আসছি। তো এগুলাই রান্না করে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সেগুলাই খাচ্ছে আর কি। হয়তো আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না যে অন্য কিছু খাচ্ছে নাকি, না, ওখান থেকে যে বাজার থেকে মুরগি নিয়ে আসছি, নদী থেকে আসার সময় মাছ কিনছি, সেগুলাই। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এদিক থেকে ভিতর থেকে ঝর্ণার পানি এদিকে বয়ে বয়ে আসতেছে। আর এখানে অনেক পুরাতন, অনেক বয়স গাছগুলার আসলে নাম যায় না। ওই যে বিশাল বিস্তৃত উপরের দিকে, আবার নিচে দেখুন কতটা মোটা। আবার এই সাইডেও এই যে এখানেও গাছগুলো আছে। আবার আমার সামনের সাইডে এটা আরও বিশাল পরিমাণে উঁচু, ওই যে বিশাল। তো এই জায়গাটা অনেক ঠান্ডা। কালকে বিকালে যখন আসি তখন দেখি যে এখানে মানে শুকুর বারবিকিউ করতেছে এই জায়গায়। তো ওইটা আর ভিডিও করা হয়নি, আসলে ওটা ভিডিও করিনি। আমার কীরকম জানি লাগতেছিল, এই কারণে এটা আর ভিডিও করিনি আমি। অন করে এখন গাছের নিচে বসে আছিলাম অনেকক্ষণ হলো। তো এখানের মানে একটু মুরব্বী টাইপের বয়স্ক, তারা অনেকে আসছে। তারা বলতেছে যে তারা এর আগে কখনো দেখেনি ড্রোন। মানে আমি এখানে আসছি, আসার পর আমি তো আপনারা এর আগের ভিডিও যারা দেখেছেন যে রাতের বেলা অনেক লোক আসছিল আমাকে দেখার জন্য, যে আমি ঢাকা থেকে আসছি, তারা দেখতে আসছে। তো এখন আসছে, তারা শুনছে যে ড্রোন নাকি কি আকাশে ওড়ে, তারা কখনো দেখেনি। তো এটা তারা দেখার জন্য আসছে, আমাকে বলছে যে ভাই একটু দেখবো। তো আমি এই যে হাতে রেডি করে ফেলেছি ড্রোন, এখন ফ্লাই করব।
দাদার সাথে আসছি, দাদার সিগারেট খাওয়া অনেক নেশা হয়েছে। তো দাদার সাথে আস্তে আস্তে এখানে দেখতে পারতেছি এই যে অনেকগুলো বাচ্চা সবাই একসাথে বসে আছে গাছের নিচে, যে ঠান্ডা। এদিকে তোর মজাদার একটা জিনিস দেখতে পারলাম, যেটা দেখে একদম জিভে জল আসার মতো। ওই যে দেখুন কি পরিমাণ তেঁতুল ধরে আছে, শুধু এখানে না, ওইদিকে সব দিকেই গাছ ভরা একদম। যে গাছের উপর উঠেছে, তেঁতুল পাড়তেছে, এই যে ঝুলে আছে। দিনের আলো পুড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। তো এই ভাই সন্ধ্যার সময় একটা জিনিস মানে জঙ্গল থেকে মেরে আনছে, এখনো তো তাজা আছে, এখনো তাজা। দেখি মারা গেছে না, এটার নাম কি? ও কাঠবিড়ালি না, করে খাবে না? ও মারা গেছে। এটা হচ্ছে মাটির বল, বলে যেখানে এরকম করে দিয়ে এই যে এরকম করে মারে আর কি। যে জায়গাটায় আসছি তাদের জীবন ব্যবস্থা এরকমই সহজ সরল। এই যে রুম দেখতেছেন, বড় মাচাং ঘর, এটা হচ্ছে ঘরের ভিতরে। তাদের ঘরে দেখেন তেমন কোনো আসবাবপত্র সামগ্রী কোনো কিছু নেই তাদের, না আছে ফ্রিজ, না আছে ড্রেসিং টেবিল, না আছে খাট, না আছে বালিশ। জাস্ট একটু শীতের জন্য এখানে এই যে কম্বল আছে, এটাই। তারা মাথায় কোনো কিছু দেয় না, তারা এভাবেই থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা, ওরা যে পড়ালেখা করতেছে এটা হচ্ছে ক্রেমা ভাষা, ক্রেমা ধর্ম, তাদের যে ধর্মর যে বইগুলো সেগুলো পড়তেছে। মানে বেসিক্যালি বলতে সুবিধার্থে আমরা যে সকালবেলা মুসলিম পরিবার যারা আছে, যারা মুক্তবে যায় মানে পড়ার জন্য, ঠিক তেমনি এরা হচ্ছে সন্ধ্যার পরে সারাদিন জুমে কাজ করে এবং সন্ধ্যার পরে তারা এখানে আসে। এখানে আসার পর তাদের যে ভাষা চর্চাটা সেটা এখানে পড়ে এবং এখান থেকে তাদের ধর্মীয় জ্ঞান, ধর্মীয় লেখাপড়া সেখান থেকে তারা অর্জন করে আর কি। তাদের পড়া শেষ, তারা চকলেট নিয়ে এখান থেকে চলে গেল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।